ভাঙনের জেরে ফুলহরের গর্ভে তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকার জমিসহ বেশ কয়েকটি যানবাহন। শুধু তাই নয়, ভাঙনের জেরে নদীগর্ভে ভেঙে পড়ার উপক্রম হলো একটি সিমেন্টের গোডাউন সহ বেশ কয়েকটি ঘরবাড়ি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোররাত থেকে ব্যাপক আতঙ্ক ছড়ালো মথুরাপুর শঙ্করটোলা এলাকায়। আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বাঁধের উঁচু অংশে সরে পড়তে শুরু করলেন বেশ কয়েকটি পরিবার। পরিস্থিতি দাদা ভোর 2:30টা থেকে এখানে কাটতে লেগেছে। এখানে কেউ ছিল না। এখানে যারা মাছ মারছে তারা দেখতে পেয়েছে এখানে ট্র্যাক্টর ছিল, 3টা ট্র্যাক্টর, 2টা আপনার বোলেরো আর 5টা মোটরসাইকেল সম্পূর্ণ জলে আপনার পড়ে গেছে। হঠাৎ করে ভাঙন হলো দাদা, ওই যে সামনে যেটা ব্রিজ যে হয়েছে পেঁচিটা, ওই পেঁচির কারণে এদিকে কাট মোটামুটি ধরে নিন 90 আপনার মিটার এখানে কেটে গেছে। এর আগে এরকম এখানে কোনো ভাঙন নেই। ঘটনায় স্থানীয়দের অভিযোগ, তাদের এলাকায় বহু বছর ধরে নদী ভাঙনের ঘটনা ঘটেনি। গত কয়েক বছর আগে ভূতনি ব্রিজ নির্মাণকালে শঙ্করটোলার পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙন হয়েছিল। তবে শঙ্করটোলায় নদী ভাঙনের কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমানে শঙ্করটোলা ঘাটে ফুলহর নদীর উপর পিএইচই দপ্তর জল উত্তোলন কেন্দ্র তৈরি করছে। সেই কারণে নদীর জল নির্মীয়মান জল উত্তোলন কেন্দ্রে বাধা পেয়ে ঘুরপাক খেতে খেতে নদী পাড়ে তলায় তলায় ভাঙন চালিয়েছে। সেই ভাঙনের জেরেই সোমবার ভোররাতে হঠাৎ করে ভয়াবহ ভাঙনের ঘটনা ঘটে। ভাঙনে বিস্তীর্ণ এলাকার জমিসহ বেশ কয়েকটি যানবাহন নদীগর্ভে তলিয়ে যায়। এছাড়াও ভাঙনে একটি সিমেন্টের গোডাউন সহ বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ার উপক্রম হয়, যা দেখে আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অনেকেই সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ে। হঠাৎ একজন এসে বললো যে এই নদী ভাঙন হচ্ছে, তো উঠে আতঙ্ক হয়ে গেছে, কোনো কথাই বলতে পারছি না। কমপ্লেক্স হয়ে গেছে, বেরিয়ে দেখলাম সব নদী করে তলিয়ে গেছে। 2টো ট্রাক্টর, একটা বোলেরো, বাকি বাড়িঘর ফেটে গেছে সব। এখন বাড়িঘর ঢেকে নিয়ে যাচ্ছে এখান থেকে। বর্তমানে বাদে আশ্রয় নিচ্ছি। এমনি কোনো প্রশাসন সাহায্য না করলে আমরা মথুরাপুরের শঙ্করটোলা ফুলহর নদীর ঘাটে ভয়াবহ ভাঙনের পর সোমবার সকাল থেকেই সেচ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন রোধের কাজ শুরু করেছেন। বালির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে এইভাবে ভাঙন প্রতিরোধ করা আদৌ সম্ভবপর নয় মনে করছেন স্থানীয়রা। তাই তারা ভাঙন রোধে পাকাপোক্ত কাজের দাবি তুলতে শুরু করেছেন। খুবই খারাপ। আমাদের বাড়ি ঘর সব বসে আছে, বিঘার জমি নিয়ে বসে আছে। আমাদের এই যে পিএইচইটা যে হয়েছে, এই পিএইচই হওয়ার কারণে আমাদের এইরকম হয়েছে। এই ভাঙনের জন্য পিএইচই দায়িত্ব। প্রশাসনের ব্যবস্থা কি শুধু মাটি ফেলে রেখেছে, গাছ ফেলে রেখেছে, আর কিছু নেই, আর কিছু নেই। প্রশাসন কিছু নাই, কোনো নেতা মন্ত্রী এখন কিছু নাই।